দেশের বিভিন্ন জেলার সভা সমাবেশ, মানববন্ধন সহ নানা ঘটনার আরো খবর জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। ফুটবল খেলাকে কেন্দ্র করে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নে দুই পক্ষের সংঘর্ষে শতাধিক আহত হয়েছে। বীরগাঁও বাজার এলাকায় সংঘর্ষ শুরু হলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় 6টি স্কুলকে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তিকরণ বা জেসি বান্ধব গ্রিন স্কুল ঘোষণা করা হয়েছে। নগরীর কাউনিয়া বালিকা বিদ্যালয়ে ওয়ার্ল্ড ভিশনের আয়োজিত সভায় এই ঘোষণা দেওয়া হয়। শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ বজায় রেখে শ্রেণীর কার্যক্রম নির্বিঘ্নে করা সহ যে কোনো নৈরাজ্য বন্ধের প্রতিবাদে পিরোজপুরের কাউখালীতে উপজেলার শিক্ষক কর্মচারীদের আয়োজনে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। নরসিংদীর বেলাপতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ আমিনুর রহমান আমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দল। পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও প্রেসিডিয়াম সদস্য শেরিফা কাদেরের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টি। বাগেরহাটে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নরসিংদীর কারাগার থেকে লুট হওয়া 582টি গোলাবারুদ উদ্ধার করেছে নরসিংদী ক্যাম্পের সেনাবাহিনীর সদস্যরা। উদ্ধারকৃত এসব গোলাবারুদ নরসিংদী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন 28 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে 4000 পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে আখাউড়া থানা পুলিশ। সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানার ওসি মোহাম্মদ আবুল হাশিম। নিত্য প্রয়োজনীয় পণ্যের দর তদারকি করতে চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার কর্নেলহাট বাজারে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মূল্য তালিকা না রাখায় 5টি প্রতিষ্ঠানকে 15,000 টাকা জরিমানা করা হয়েছে। মেহেরপুরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসিতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষে রাজশাহীতে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পরিবেশবাদী সংগঠনগুলো। নদী দিবস উপলক্ষে বরিশালে জেলা প্রশাসন, বেলা, এএলআরডি ও বাপার আয়োজনে আলোচনা সভা হয়েছে। বজ্রপাতের হাত থেকে বাঁচতে ও হারিয়ে যাওয়া খেজুরের রস ফিরিয়ে আনতে ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নে তালের বীজ ও খেজুর চারা রোপণ করা হয়েছে। সৈয়দা সামিয়া তামান্না, RTV।